হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় আর আশীর্বাদে ভালো আছি। আমি জানি আমার ভিডিওগুলো এত বেশি ভালো হয় না, তারপরেও চেষ্টা করছি কিছু করার, ভালো কিছু করার। আমি আজকে করেছি চিংড়ি শুটকি ভর্তা, গুঁড়া চিংড়ির ভর্তা। ওফ, দারুণ এক রেসিপি। বন্ধুরা তোমরা একবার হলো ট্রাই করো। অনেকে তো জিভে জল চলে আসছে, যেমন আমার। নমস্কার বন্ধুরা, অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গুঁড়া চিংড়ির ভর্তা। সেটা হচ্ছে দারুণ এক রেসিপি। তোমরা যারা খাওনি তাদেরকে বলছি একবার হলেও অবশ্যই ট্রাই করো। আমি প্রথমে প্যান বসিয়ে দিয়েছি। প্যানে একটু দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে দিচ্ছি। আমি এটা কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করব, তাই আগেই দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা আমি একটু ভেজে নিব। বন্ধুরা আমার তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, সেজন্য সেটা অনেক ফুটছে। তোমরা কিন্তু এত বেশি তেল দিও না, তাহলে একটু ঢেকে ঢেকে করো, কারণ নয়তো সেটা সমস্যা হতে পারে। কারণ এটা যখন কাঁচামরিচ যখন তেলে দিবা তখন এটা অনেক বেশি ফুটবে, সেজন্য তেলের পরিমাণটা খুবই কম দিও। আর যদি না দিয়ে টালতে পারো তত আরও ভালো। আমার কাঁচামরিচগুলো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো, মানে গুঁড়া চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে আমরা লইট্টা চিংড়ি বলি। তোমরা কি বলো অবশ্যই, তোমাদের ভাষায় কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের ভাষায় এটাকে লইট্টা চিংড়ি বলি আমরা। আমার এই গুঁড়া চিংড়িগুলো যতক্ষণ পর্যন্ত ভেজে মুড়মুড়ে না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্তই আমি ভাজবো। কারণ চিংড়িগুলো একটু বেশি ভালো করে ভেজে নিব, কারণ যেহেতু এটা আমি পাটায় বেটে ভর্তা করব, সেজন্য ভালো করে একটু ভাজতে হবে। আমার ভাজাটা প্রায় হয়ে এসেছে, নামিয়ে নিচ্ছি। চলে এসেছি বাটাবাটিতে। আমি পাটাটা প্রথমে ধুয়ে নিচ্ছি, ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ভালো করে পাটাটা ধুয়ে, পাটা আর পুঁতাটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো। কাঁচামরিচগুলো দেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভর্তাটা বানাতে যতটুকু লবণ লাগবে ততটুকুই দিয়ে দিব। দিয়ে দিয়েছি। ওর ভর্তাটাকে ভালো মতো আমি মরিচগুলো ভালো মতো বেটে নিব। বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন হয় তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। আর কে কোথা থেকে দেখছো তাও আমায় কমেন্ট করে বলো। কার কার ভর্তা খেতে পছন্দ আমার সাথে একমত হয়ে আমাকে একটু জানিও কমেন্ট করে। আমার কাঁচামরিচটা বাটা হয়ে গেছে, আমি আবার একটু বেটে নিচ্ছি। কারণ কাঁচামরিচটা বেশি যদি ভালো মতো বাটা না হয় তাহলে খোসা খোসা থাকবে, সেই জন্য একটু ভালো মতো বেটে নিচ্ছি। কাঁচামরিচটা বাটা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা আর পেঁয়াজ কুচি। বন্ধুরা এটা গরম ভাতের সাথে দুপুরবেলা কি বলবো, সত্যি জিভে জল চলে আসছে এখনই ভাবতে। সত্যি অনেক ভালো হয়েছে। তোমরা যারা খেয়েছো তো খেয়েছো, যারা খাওনি তারা অবশ্যই একবার হলেও বানিয়ে দেখো। খুবই মজার এক রেসিপি। আর ভর্তা মানেই তো সবার অনেক ভালো লাগে, আশা করি কম বেশি সবারই অনেক বেশি পছন্দের ভর্তা জিনিসটা। আমারও তো খুব পছন্দের। আমার ধনেপাতার পেঁয়াজটা বাটা হয়ে গেছে, আমি এখন আমার চিংড়িগুলোকে একটু বেটে নিব। বন্ধুরা আমি জানি আমার ভিডিওগুলো এত বেশি ভালো হয় না, তাই তোমরা আমায় একটু সাপোর্ট করো না। বন্ধুরা তোমাদেরকে আমার ভিডিওটা না টেনে স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তোমরা আমার একটু পাশে থেকো, পাশে থাকলে আমি অবশ্যই ভালো কিছু করতে পারবো। তোমরা যদি একটু পাশে থাকো, একটু সাপোর্ট করো। আমার ভর্তাটা বাটা প্রায় হয়ে গেছে,
আমি সমস্ত উপকরণগুলো একসাথে মিক্স করে নিচ্ছি পাটাই। বন্ধুরা একটা সময় ছিল যে ভর্তা বাটার শেষে আমরা পাটাটায়ও ভাত মেখে খেতাম, একটা সময় এমন ছিল। এখন হয়তো বড় হয়ে গেছি সেজন্য আর সেটা করি না। ছোটোবেলায় মা যখন এরকম পাটায় যখন ভর্তা বাটতো তখন আমরা এরকম করে পাটাটা ভাত মেখেও খেয়ে ফেলতাম। বন্ধুরা দেখো পরিবেশন করেছি, কেমন হয়েছে তোমরা বলো। আর ভর্তা খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে বলো। সব শেষে বলবো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। যদি ভালো হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।